ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ, 29 নম্বর শ্লোক। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথা এব চ অন্য আশ্চর্যবৎ চ এনম অন্য শৃণোতি শ্রুতা অপি এনম বেদ ন চ এব কশ্চিৎ। অর্থাৎ কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্যভাবে একে শ্রবণ করেন, আর কেউ শুনে তাকে বুঝতে পারেন না। ব্যাখ্যা: আত্মা হলো পারমাণবিক বিষয়। পরমাণুর চেয়েও আত্মার আয়তন আরও ছোট বা কম, কিন্তু এত সূক্ষ্ম আত্মা বড় বড় পশু প্রাণী, তিমি মাছের দেহও থাকে, হাতির দেহও থাকে, পিঁপড়ের দেহের মধ্যেও বর্তমান থাকে, মানুষের দেহও থাকে। তো এই আশ্চর্য রূপ হিসাবে যদি আমরা দেখি, তো এটাই সত্যি আশ্চর্যের বিষয় যে একটা বড় তিমি, তাকেও চালনা করছে, তার দেহ শক্তি রূপে বিরাজ করছে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা। শাস্ত্রে বর্ণনা আছে, আত্মার আয়তন হলো একটি চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, অর্থাৎ যা সম্পূর্ণই পারমাণবিক আয়তনের। তো পারমাণবিক আত্মা যেমন বিশাল আকার পশু, বিশাল আকার বৃক্ষ, আবার অতি ক্ষুদ্র জীব জীবাণু তাদের মধ্যেও বিরাজ করে, আবার এই দেহের অবস্থানে এটি থাকে, মানব দেহের মধ্যেও থাকে। তো এটি অত্যন্তই আশ্চর্যের বিষয়, তাই সহজে এই বিষয়টা কেউ বুঝতে পারে না। আত্মার সম্বন্ধে বোঝাতে গেলে মানুষ এটাকে আশ্চর্যভাবেই বলে, আশ্চর্যভাবে শোনে এবং আশ্চর্যভাবেই তার ব্যাখ্যা করে। যে আত্মা, যা কিনা পরমাণুর থেকেও ছোট, তা কি করে একটি বৃহৎ তিমি মাছের দেহে থাকতে পারে? আর যে আত্মা এতই ছোট, সেই আত্মা কি করে বড় বড় বিশাল হাজার হাজার বছর পুরনো বটগাছের ভেতরে থাকতে পারে? কিন্তু যারা আত্মতত্ত্ব জ্ঞানী, তারা এই বিষয়ে সম্যক জ্ঞান লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সৃষ্টি রচনা করেছিলেন, তখন ব্রহ্মাজিকে তিনি প্রথম এই আত্মা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান দান করেছিলেন। তারপরে ব্রহ্মাজির থেকেও আরও অনেকে এই জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু তাও তারা সঠিক মর্মে আত্মাকে বুঝতে পারে না। এই আত্মতত্ত্ব উপলব্ধি করে মানুষ যখন এই শাশ্বত চিৎ জগতে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে, তখন সে মায়ামুক্ত হয়ে যায়। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিপথগামী না হয়ে, এদিকে ওদিকে নানান কিছু পথে ভ্রমণ না করে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ গীতার বাণী যথাযথ মর্মে মর্মে উপলব্ধি করে সেই মতো জীবন চালনা করা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, তা শুধুমাত্র অর্জুনের জন্য নয়, তা ছিল সমগ্র মানব জাতির জন্য, যা সর্বযুগেই সবার জন্যই গ্রহণযোগ্য। এখানে তিনি কোনো কুসংস্কারকে বা অন্য কোনো রকম লোকাচারকে ব্যাখ্যা করেননি। তিনি শুধু প্রতিটা মানুষের জীবন কিভাবে চালনা করতে হবে এবং জীবন শেষ হয়ে যাওয়ার পরেও তাকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখতে হবে সেই বিষয়ে জ্ঞান দিয়েছেন। বহু জন্মের পুণ্যের ফলে আমরা মানব দেহ লাভ করি। শাস্ত্রে বলা আছে, 84 লক্ষ যোনি পার করার পর একজন অতি ভাগ্যবান আত্মাই মানব দেহ লাভ করতে পারে। এই মানব দেহই এমন একটি দেহ যা সাধনা করতে পারে এবং শাশ্বত জগৎ বা চিৎ জগতে ফিরে যেতে পারে মায়ামুক্ত হয়ে। কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে সর্বপ্রথম আমাদের ভগবানকে মানতে হবে, গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হবে, এবং যদি ভগবানের কৃপা এবং গুরুর কৃপা থাকে, নিশ্চয়ই আত্মতত্ত্ব জ্ঞান মানুষ লাভ করতে পারে। মহাভারতের যুদ্ধের সময় প্রথমে দুই সেনার মধ্যে রথ উপস্থাপনা করে যখন বিষাদগ্রস্ত অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দিয়ে তাকে বুঝিয়েছিলেন তার প্রকৃত কর্ম কী, এবং এই অধ্যায় এই শ্লোকে আমরা তার কিছুটা জানতে পারলাম। রাধে রাধে।